একটা গাভী যে দুধ দেয়, যে মলমূত্র থাকে, যে বাবল থাকে, আমরা তাকে বলা হয় নিষ্ঠা। ওই বাবলের উপরে ওই দুধটা ভেসে থাকে। দেখেন কি নিয়ামত আল্লাহ! বাবলের উপরে যখন দুধটা ভেসে থাকে, যখন তার যে গরুর যে লালটি যে মালিক যখন দুধ হয়, মানে বাবল বেরোয় না, দুধ বেরোয় না, মানে কি বেরোয়? বাবল কি বেরোয়? আল্লাহর কত নিয়ামত! সে বাবল থেকে আল্লাহ তাআলা দুধ দিচ্ছেন, সেই দুধ আল্লাহ কত সুন্দরভাবে খাচ্ছে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। গরু দিবানে আল্লাহ ওই বান্দা আমার থেকে দুধ খেয়েছে, ওই বান্দা আমার থেকে গরু নিয়েছে, আমার থেকে জ্বালানি নিয়েছে, আল্লাহ আপনার নাফরমানি করেছে, এর জবাব আনতে আমার কাছে। আপনি মুসলমান হয়ে একজন খাওয়া মেরেছে, জ্বর হয়েছে, আল্লাহর দরবারে ওর হিসাব না দেওয়া পর্যন্ত আপনার এক পা যাওয়ার ক্ষমতা থাকবে না। এক পা আপনার যাওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিশারিবিন ওয়াল হারুম মিন আসলিন মুসাফা ওয়াল আলাহুম ফিহা মিন কুল্লি ওয়াতরা ওয়া মাগফিরাতিন মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে তাদের জন্য যে পানকারীদের জন্য সুপারি পানি এবং সব ধরনের ফল ফলাদি রেখেছি। আল্লাহ তাআলা বলেছে সব ধরনের ফল ফলাদি জান্নাতের মধ্যে রাখছে। দুনিয়াতে আমরা কয়টা ফল খাই? আরে দুনিয়াতে আমরা কয়টা ফল খাই? কথা বলেন না, কয়টা ফল খাই দুনিয়াতে? আমরা বলে কয়টা খাই? সিজনাল হয়তো বা তোমাদের জমি না, বলেন সিজনাল যারা গরিব মানুষ তারা এই কয়টা ফল পায়। তাহলে এই শব্দটা আপনাকে একটু বলতে পারো, আমরা যে দিতে পারি মানে শব্দ আছে। আল্লাহ তাআলা বলেছে জান্নাতের মধ্যে সকল প্রকারের ফল ফলাদি আল্লাহ তাআলা অবাধিত রেখেছে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে শস্য পরিচ্ছন্ন পরিষ্কার মধু রেখে দিয়েছে। কে রেখে দিয়েছে? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মধু রেখে দিয়েছে। বলি আপনাদের আগে এটা ওষুধের কথা বলে দিতে পারছি। কথা বলেন ওষুধ, আপনাদের কি ওষুধ দেব? এমন ওষুধ দেব যদি আমি আপনি যদি কন্টিনিউ খাইতে পারি। দুইটা জিনিস, কয়টা বলেন তো? দুইটা জিনিস যদি আমি আপনি খাইতে পারি, মৃত্যু ব্যতীত। মৃত্যু ব্যতীত ওষুধ আছে? বলে মৃত্যু ব্যতীত ওষুধ আছে? কথা বলেন না, আছে? মৃত্যু ব্যতীত কোনো ওষুধ নেই। ঈশ্বর বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কোনো ব্যক্তি কন্টিনিউ দুটো জিনিস খাইতে পারে, মৃত্যু ব্যতীত যত প্রকারের রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিফাই করে দান করবে। সুবহানাল্লাহ। আরে দুইটা, এক মধু, দুই কালো জিরা। সুবহানাল্লাহ। এক মধু, দুই কালো জিরা। যদি কোনো ব্যক্তি কন্টিনিউ সকালবেলা বাসি পেটে এক সিমটি মধু, এক সিমটি কালো জিরা এবং মধু খাইতে পারে এবং সন্ধ্যার আগে যদি কন্টিনিউ খাইতে পারে, তাহলে মৃত্যু বাদে সমস্ত রোগের ওষুধ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছে। আপনার পেটের সমস্যা যত বড় রোগ হোক না কেন, যদি এটা খাইতে পারেন কন্টিনিউ ভাবে, আল্লাহ তাআলা আপনার বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা শিফাই করে দেন। সুবহানাল্লাহ। খাই না খান, কালো জিরা কি খান? কালো জিরা তো খাই না। কালো জিরা এবং মধু প্রত্যেকটি সকালে এবং সন্ধ্যায় খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল হারুম মিন আসলিন মুসাফা। আল্লাহ তাআলা বলেন তার প্রবাহিত ঝর্ণা থাকবে, প্রবাহিত ঝর্ণা পড়তে থাকবে, জান্নাতের দিকে তারা জান্নাতের দিকে খুশি হবে এবং তারা তাদের সঙ্গী নিয়ে বেড়াতে থাকবে এবং সেই তাদের জন্য থাকবে সব ধরনের ফল ফলাদি মহাপ্রভুর পক্ষ থেকে। কার থেকে? আল্লাহর পক্ষ থেকে সমস্ত সব নিয়ামত আমার আপনার সামনে আল্লাহ তাআলা তুলে ধরবে। আমরা জান্নাতে যাইতে চাই না, মানে চাই না? সবাই চাই না? বলেন সবাই চাই। কিছু লোক চাই, কিছু লোক চাই। বলেন জান্নাতে আমরা সকলে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ তো করি না। করি না, জান্নাতের আমরা কাজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বামপন্থীরা হবে জান্নাতের মধ্যে হবে মশরিক পথ। আল্লাহ
একেবারে বাধা দেবেন। এই মুসলমানদের বলতে এই যারা নামাজ পড়ে